আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। যারা অটোরিকশা চালান বা মিশুক গাড়ি যারা চালান, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এখান থেকে 15-20 দিন আগে আমার একটা গাড়ি চুরি হয়েছে। আমার ড্রাইভার কাছে থেকে নিয়ে গেছে আর কি। চোরের যে গেট আপটা ছিল, একটা পুলিশ ভাব ছিল, আর তার হাতে একটা অলওয়েজ ছিল। সে মনে করেন আমার গাড়িতে উঠে আমার ড্রাইভারকে বলছে যেতে। থানার সামনে গেছে, প্রথমে মুগদা থানার সামনে গেছে। মুগদা থানার সামনে থেকে উনি মুগদার সামনে গাড়িটা সাইড করে ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পরে প্রায় 10 মিনিট পরে আবার বাইরে গেছে। 10 মিনিট পরে বাইরানোর পরে সে কী করছে, মুগদা বড় মসজিদের সামনে ওই যে একটা গলি আছে না, এই গার্মেন্টসগুলি দিয়ে গেছে। যাওয়ার পরে একটা বিল্ডিংয়ের নিচে যে সে বললো আমার ড্রাইভারটাকে যে 3 তলায়, মানে ফোনের মধ্যে আগে যোগাযোগ করছে, যে বলতেছে যে আম্মু আমার ফাইলটা, ওই কেসের ফাইলটা দিবেন, কেসের ফাইলটা তাদের নিচে পাঠাম, রিক্সা নিয়ে এসে রিক্সাওয়ালা দাঁড়ায় দিয়েছে। তো ওই পাশের থেকে ওই মহিলা বলতেছে যে আসলে আজকে তো বুয়া আসে নাই, কারে দিয়ে ফাইল নামাবো, আর দারোয়ানটাও নিচে নাই, বাসায় বসে কিছু একটা বললো। পরে আমার ড্রাইভার তো ভাবছিল তো উনি সত্যি পুলিশ। সে কী করলো, একটা সাইড করে 2 তলায় গেছে ফাইল নিয়ে। এত করে বলে দিই আমরা যে গাড়ি থুয়া কোথাও যাবে না, গাড়ি থুয়া মুক্তও যাবে না, ঠিক আছে? ওই গাড়ি থুয়া গেছে 2 তলা ফাইল নিয়ে। 2 তলায় যে কলেজ চাপ দিয়েছে, যে হোক একজন বেরোয়েছে, কাউকে চাপ, ওই স্যারের নিচে ফাইল নিতে পাঠাইছে। কোন স্যার? ওই মানে যে পুলিশ আমি যে নিয়ে এসেছি, কথা বললো যে মাত্র, জিজ্ঞাসা করে কই এমন তো কেউ আমাদেরকে ফোন দেয় না, যাও নিচে যেতে, নিচে দেয় গাড়ি তো নাই নেই। তারপরে আমি কী করবো, এত কিছু করার না, একটা পরে ড্রাইভার চলে আসলো। ড্রাইভার ভয়ে 3 দিন আমার সাথে মনে করেন ওর কোনো খোঁজ খবর নেই। পরে ড্রাইভার বাপ মারে ধরলাম। ড্রাইভার বাপ মারে ধরার পরে আসলো, আসে একটা জরিমানা আর কি মীমাংসা করে দিলাম। কিন্তু যারা অটোরিক্সা চালান তাদেরকে আমি একটা কথা বলি, যে আপনার যদি বাপও হয়, তাও যার গাড়িটা নেবেন অবশ্যই গ্যারেজে ঢুকাই দিয়ে তারপর যা মতো তাই করবেন আপনার। কারণ এত টাকা দিয়ে গাড়ি কিনা ভাই, আপনাদেরকে 500 টাকা জমাই দিয়ে নিজেরটা গাড়ি ক্ষতি করে ফেলান,